সংবাদমালিয়া মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে এসেছেন, আর্থিক অনুদান দিতে এসেছেন। আমরা তো আগের দিনে এসেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে উদ্যোগে আপনার পরিবারের পাশে সরকারের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতা উনি পাঠিয়েছেন। তো সেটা আমরা দিতে এসেছি। আরামবাগের এমএলএ আছেন, আরামবাগের বিডিও সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, আরটিও সাহেব আছেন, আরটিও সাহেব। তো আমরা সকালে এসেছি আপনাদের একটা চেক আপনার হাতে তুলে দেব। বাকি আপনার বিষয়ে কথা হয়েছে, হ্যাঁ, তো সেটা হবে, একটু অপেক্ষা করুন, হবে, ঠিক আছে? আমার একটু বক্তব্য ছিল, আমি ছেলের বাবা। এই মুহূর্তে মৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আর্থিক অনুদান দিতে এসেছে। বৌমার ব্যাপার ঠিক আছে। এবার তো আমার তো ছেলে, আমার তো যা যাবার চলে গেছে, কিন্তু সেই মুহূর্তে আমি কি তাহলে আমার ছেলেই সব। এবার ওর থেকে আমি কি পাবো সেইটাই হচ্ছে মেন কথা। বৌমার অল্প বয়স, আমার তো ধরে রাখতে পারবো না। হ্যাঁ, বৌমা আমাদেরকে যে ভবিষ্যৎ অবধি দেখবে সেটাও তোমাদের সেটাও আশা করা যায়। সেটা বৌমাই জানবে, বা বৌমাকে বলতে বলুন। দেখুন সেটা তো আমাদের পরবর্তী সরাসরি সংবাদমালিয়ার লাইভে মৃত সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আর্থিক অনুদান দিতে এসেছেন দুই বিধায়ক, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পরশুরার বিধায়ক বিমান ঘোষ। পরবর্তী সময় কি হবে না হবে সেটা আমাদের যারা লোকাল স্তরে আছে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছেন ভিডিও, আরামবাগ ভিডিও, তিনি উপস্থিত আছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত আছেন। এই মুহূর্তে সরাসরি সংবাদমালিয়ার লাইভে দেখাচ্ছি ছবিটা, যেটা আমরা জানতে পেরেছি 2 লক্ষ টাকার চেক দেওয়া হচ্ছে। আসুন, দেখতে পাচ্ছেন দাদা, এইদিকে 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 সরাসরি সংবাদমালিয়ার লাইভে দেখাচ্ছি ছবিটা, আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের সাইন করা হচ্ছে। আমি একটু এইসব নিয়ে তো সবই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা তো সাহায্য করবেন, আর বাচ্চাটা যাতে একটু ভালো করে লেখাপড়া করে আসলে সেই হিসেবে আমাদের তো অনুরোধ ভালো করে লেখাপড়া। তারও একটা আশা ছিল যে আমি একটা মেয়েকে মানুষের মতো মানুষ করবো, আমার মতন মানুষ করবো, আশা ছিল আর কি। ঠিক আছে, এত কিছু করার নেই। এখন আপনারা এই টাকাটা অন্যান্য বছর ফিক্সড করুন। আমার যেটা সাজেশন, এটা ওর নামে ফিক্সড করুন, এই খাতটা নিয়ে দাদা। দেখুন, গত কয়েকদিন আগে আমাদের এই উৎপল সিং সিভিক ভলেন্টিয়ার্স মর্মান্তিক ভাবে এক পথ দুর্ঘটনায় উনি নিহত হয়েছিলেন। তারপরে আমি এবং আমার আরামবাগের বিধায়ক আমরা এখানে এসেছিলাম, এসে সাময়িকভাবে ওনাদের সঙ্গে দেখা করে গেছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই পুরো বিষয়ে আমরা জানিয়েছিলাম। তো উনি তখনই বলেছিলেন যে একটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তা পরিবারকে পাশে থাকার জন্য করা হয়। তো পুলিশ থেকে এসপি সাহেব এবং এসডিপিও সাহেব, আইসি সাহেব সবার সাথেই কথা হয়েছে এবং এসপি সাহেব এসেও ছিলেন ওই দিন রাত্রিবেলা। তো সেখানে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটা আর্থিক সহায়তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চেকের আকারে
তো এখানে আরামবাগের বিডিও সাহেব, আমাদের ডিসি সাহেব এবং আরটিও সাহেব, এখানে ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন, সবাই এখানে আমরা একসাথে এসেছি এটা হাতে তুলে দেওয়ার জন্য। দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উৎপল সিং আমাদের ডিউটিরত অবস্থায় যে সিভিক ভলেন্টিয়ার্স মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে, তার পরের দিনই আমরা বাড়িতে এসেছিলাম, এসে বাড়ির সাথে সাক্ষাৎ করেছিলাম, কথাবার্তা বলেছিলাম এবং মুখ্যমন্ত্রীকে বিমানদা এবং আমি দুজনেই জানিয়েছিলাম বিষয়টা, যাতে আর্থিকভাবে সহায়তা করার জন্য। আর্থিকভাবে আজকে গতকাল আমাদের কাছে খবর আসে এবং আজকে বিমানদা, আমি, আমাদের বিডিও সাহেব, আমাদের আরও আদার্স যারা অফিসার আছেন, আমাদের হুইংখোলা ক্যাম্পের যিনি ইনচার্জ আছেন তিনাকে সাথে করে নিয়ে আজকে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে, ওনার নির্দেশ মতো যে আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন সেই আর্থিক সহায়তা করার জন্য চেক ওনার হাতে তুলে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। শুধু আর্থিকভাবে সহায়তাই নয়, আমরা ব্যক্তিগতভাবে এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, ওনার পরিবারকে যাতে আগামী দিনে যাতে কোনো কাজকর্মের সাথে যুক্ত করা যায় সে বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং কথাও হয়েছে। ঠিক আছে, আসছি। এই চেকটা যেটা দিয়েছে সেটা মেয়ের নামে একটা এ করে ওটা ফিক্সড করা অ্যাকাউন্টে জমা করে দেবেন, মেয়ে না। ঠিক আছে। আর স্যার, মেয়ের আজকে তাহলে আমরা সারা জীবন আমার মেয়ের পাশে থাকবো। আমি দেখছি কথা বলেছি অলরেডি। স্যার, ধন্যবাদ স্যারদের পাশে থাকার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। সরকার আপনাদের পাশে আছে বলি হ্যাঁ। এই দিন দুর্ঘটনা ঘটে তার পরের দিনই আপনার বাড়িতে আমরা আসছি, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই আছে। হ্যাঁ। আজকে মুখ্যমন্ত্রীর কথা মতোই মুখ্যমন্ত্রীর সহায়তা পাঠিয়েছেন, সেই সহায়তা দেওয়ার জন্য আপনার বাড়িতে আসছি। শুধু আর্থিকভাবে সহায়তা নয়, আপনার পরিবারের পাশে, আপনাদের পাশে সবসময় যাতে একটা পরিবার স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তার ভবিষ্যৎ জীবন আছে, তার একটা বাচ্চা আছে, তাদের যাতে আগামী দিন ভবিষ্যতে ঠিকঠাকভাবে থাকতে পারে সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা নিশ্চয়ই করবে। হ্যাঁ, পাশে থাকার জন্য না, স্যারদেরকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যাররা তো সবকিছু বলে গেলেন, শুনলেন আপনারা। আরো কিছু দরকার, কিছু পরিস্থিতি যদি কিছু হয় স্যাররা তো বললেন পাশে থাকবে, আর কি বলবো। বাচ্চা এখন এই নার্সারি ওয়ানে পড়ছে, বললো তো বাচ্চাটাও দেখবে ভবিষ্যৎ। হ্যাঁ, বললো তো যে হ্যাঁ যে চাকরিটা, হ্যাঁ দেখছি, যেহেতু ডিউটি অবস্থায় যেহেতু হয়েছিল সেহেতু সেটার ব্যাপারে স্যাররা কথা বলবেন বললো। আমি প্রিয়াঙ্কা সিং। আমি কি বলবো বলুন, বৌমা যদি থাকে, যদি আমাদেরকে দেখে তবেই আমাদের মঙ্গল, না হলে আমাদের যা যাবার আমাদের চলে গেছে, আর আমাদের কিছু করার নেই, আর কিছু আমাদের বলার বক্তব্য কিছু নেই। এই হ্যাঁ, এইটাই হচ্ছে, আমরা এই আশাটাই রাখছি, চাইছি যে যাতে ও ভবিষ্যতে আমাদেরকে দেখে। বৌমা হ্যাঁ, অল্প বয়স, বৌমা হয়তো পরবর্তীকালে কিছু করতে পারে, সেটাও তো আমরা বারণ করতে পারবো না। না সেটা কি করে বলবো বলুন, সেটা একমাত্র বৌমাই জানবে, তাছাড়া আমরা কি করে বুঝবো, কি করে জানবো বলুন। 5-6 বছর, হ্যাঁ। আমরা তো বলছি না যে বৌমা আমাদের এখান থেকে চলে যাক কি যাক, বৌমা আমাদের থেকে আমাদেরকে নিয়ে যাতে থাকতে চায় সেইটাই আমি আশা রাখবো সবার কাছে, এইটাই হচ্ছে আমার বক্তব্য। হ্যাঁ, একটাই ছেলে আমার, যেসব আছে ওই সব পাবে, ওই দেখবে। আপনার পরিবারকে তো আর্থিক সহায়তা করবেন, এই বিষয়ে কি বলবেন, কেমন লাগছে? না, ভালোই লাগছে, কিন্তু এবার আমি তো সব বিষয়টাই হচ্ছে বৌমা। বৌমা যদি মনে করে হবে, যদি মনে না করে তাহলে কিছু করার নেই, আমাদের সেই হাই করতে হবে সারা জীবন, এইটাই হচ্ছে আমার বক্তব্য। হ্যাঁ, আমি টুকটাক চাষবাস করি। লালমোহন সিং। আপনারা দেখতে পেলেন আরামবাগের বিধায়ক এবং কুশার বিধায়ক আর্থিক অনুদান দিতে এসেছিলেন এবং সঙ্গে ভিডিও ছিলেন। আরামবাগের ভিডিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করলাম সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এখন এই পর্যন্ত, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবার লাইভে আসবো।
সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।